আপনি যদি মা বাবাকে যদি সুখ দেন, তাদেরকে শান্তি দেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন এবং মহান আল্লাহ আখিরাতেও আপনাকে সম্মানিত করবেন। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি। কিছুদিন আগের কথা, আমি যখন কাজিহাটা মসজিদে ছিলাম, তখন একজন মহিলা বৃদ্ধ মানুষ, ওনার একটাই সন্তান। ওই সন্তানের স্ত্রী একটু খারাপ টাইপের, সে তার শাশুড়িকে ভালো পায় না বা তাকে দেখতে পারে না, এই একটা অবস্থা। ওই মহিলাটা তার মেয়ের বাড়ি মারা গেছেন। মেয়ের বাড়ি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করানো হয়েছে। আর 3 দিন বা 4 দিন এরকমই 3 দিন বা 4 দিন পরে তার সন্তানের 90,000 টাকা বিকাশ থেকে আনা হয়েছে। 90,000 টাকা বিকাশ থেকে ফোন দেওয়া হয়েছে যে তোমার বিকাশের মধ্যে 90,000 টাকা যদি দেও, বড় তাহলে তোমার 2,500 টাকা দেওয়া হবে, বোনাস দেওয়া হবে। ওনার কাছে হাসিল 20,000, আরো উনি কি হয়েছে 70,000 টাকা মানুষের তাওলাত করে মোবাইলে ঢুকাইতে দেরি, মোবাইল থেকে 90,000 টাকা নিতে দেরি না। আমি মনে মনে বুঝাইলাম যে তার জীবনের তো অনেক চলে আসছে, 55 মতো বয়স হয়েছে, কোনোদিন বিপদ আসলো না। মা 2 দিন 3 দিন হয়েছে দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথেই আল্লাহর সেই রহমত, আল্লাহর যে একটা বরকত ছিল তার ঘরের মধ্যে, সেই বরকত তো চলে গেছে, যার কারণে তার উপরে বিপদ সর্বপ্রথমই চলে আসছে। মা এমন একটা বরকতপূর্ণ জিনিস, বাবা এমন একটা বরকতপূর্ণ জিনিস, সেটা থাকতে আমরা বুঝি না। আসলে বাস্তব, থাকতে বোঝা যায় না, কিন্তু মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যান তখন বোঝা যায় মা বাবা কি জিনিস। আপনি দেখেন দুনিয়ার মধ্যে আপনার বিবি বলেন, সন্তান বলেন, যাই কিছু বলেন, আপনি যান কোথাও, আপনি যদি যান রাত যদি 12টা 1টা 2টা বাজে, আর যদি ঘরে টুকনি দেন, আপনার বিবি দরজা খুলবে না, আপনার ছেলে দরজা খুলবে না, আপনার মেয়ে দরজা খুলবে না, দেখবেন আপনার বৃদ্ধ মাই কিন্তু দরজা খুলবে। এটাই বাস্তবতা। আপনি যেখানেই যান দেখবেন আপনার বিবি বলবে উনি বিদেশ আছে, টাকা পয়সা রুজি করতেছে, উনি চাকরি করেছে, টাকা পয়সা রুজি করতেছে, ছেলে ফোন দিয়ে বলবে বাবা আমার টাকা লাগবে, মেয়ে বলবে বাবা আমার টাকা লাগবে। কিন্তু মা এমন একটা জিনিস, মা ফোন দিয়ে বলবে বাবা বাড়িতে আসবে না। এটাই বাস্তবতা। এক সপ্তাহ বাড়িতে না গেলে মা বলতো বাবা বাড়িতে গুল্লালি সব আর কি দেখবে না। এটাই বাস্তবতা। মা বাবা হচ্ছে জিনিস। আপনার সন্তান টাকা চাইবে, বিবি টাকা চাইবে, মেয়ে টাকা চাইবে, আপনার ভাই টাকা চাইবে, কিন্তু বাবা এমন এক জিনিস, বাবা এক জিনিস, কোনোদিন আপনার কাছে টাকা চাইবে না, বলবে বাবা বাড়িতে আসবে না, বাড়ির থেকে কোনদিন আসবে, বাড়িতে আস না। অথচ প্রতি সপ্তাহে কিন্তু বাড়িতে যাওয়া হয়, তারপর বাবার কাছে খালি খালি লাগে। এই লোক মা, এই লোক বাবা, কিন্তু আমরা বুঝি না। মা বাবার দুনিয়াতে থাকতে কিন্তু আমরা আদরটা বুঝি না। মা বাবার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের বুঝে আসা, হায় রে আমার ফোন, প্রতিদিন ফোন আইতো, সপ্তাহে একদিন আমার কাছে ফোন আসতো, আমার মায়ের ফোন দিত। এখন দি মাসের পর মাস যায়, কেউ দিয়ে হয় না, বাড়িতে তাই মানে ফোন যায় ঠিকই, তোমার কাছে ফোন যাবে ঠিকই, বাজার নাই, খরচের টাকা নাই, খরচের টাকা দেও, বাবা ভর্তি ফি লাগে টাকা দেও, মেয়ে বলবে বাবা আমার বুরকা লাগে টাকা দেও, কিন্তু কেউ ফোন দিয়ে বলবে না বাবা কুন্দির বাড়িতে বাড়িতে তাই নানি, দিদি বলবে না কুন্দির বাড়িতে আসবে, বাড়িতে আসবে নানি। এটা কেন? মা বাবার সেবা করলে কি ফায়দা, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি ক্ষতি? অসংখ্য অগণিত ঘটনা কিন্তু রয়েছে। এক আল্লাহর বান্দা, উনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে ওই আল্লাহর বান্দা ঘরের বাইন্দা বসে রয়েছেন, উনার সন্তানও উনার পাশে বসা। ওই বৃদ্ধ লোকটি সন্তানকে বলতেছেন, একটি গাছের মধ্যে একটি কাক বসা। ওই বৃদ্ধ লোক ছেলেটাকে বলতেছেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? বৃদ্ধ জিজ্ঞাসা করার পরে ছেলে বলতেছে, বাবা এটার নাম কাক। কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করলেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি বসা দেখা যায়, ওই পাখিটার নাম কি? ছেলে বলতেছে, বাবা এটার নাম কাক। কিছুক্ষণ পরে বাবা আবার বলতেছেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? তৃতীয়বার যখন বাবা সন্তানকে বললেন, সন্তানের মধ্যে একটা রাগ ভাব চলে আসলো। ওই সন্তান রাগ করে বলতেছে, আপনাকে বারবার বলতেছে ওই পাখিটার নাম কাক, পাখিটার নাম কাক, আপনি বারবার কেন বলতেছেন? এটাকে একবার বললে কি হয় না, বারবার কি বলতে হয় এটা পাখিটার নাম কাক? বাবার মনে কষ্ট আসলো যে দেখে আমার ছেলে আজকে আমি 2বার 3বার জিজ্ঞাসা করতে আমার প্রতি রাগ করলো,
বাবা কি করলেন, বারিন্দার থেকে উঠে ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবা ঘর থেকে একটা ডায়েরি, একটা খাতা নিয়ে আসলেন। একটা খাতা নিয়ে এসে বললেন, বাবা এই পৃষ্ঠাটা তুমি পড়ে দেখো তো। বাবা যখন সন্তানের কাছে ডায়েরিটা দিলেন, সন্তান এই ডায়েরি পড়ে দেখতেছে। ডায়েরির মধ্যে লেখা, আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 25 বছর আগে বাবা এবং সন্তান সেই জায়গায় বসা ছিল। বাবা ছিলেন জোয়ান, যুবক ছিলেন, সন্তান ছিল ছোট্ট। যেই সন্তানকে জিজ্ঞেস করছেন ওই সন্তানটাই ছোট ছিল 25 বছর আগে। ওই সন্তান দেখতেছে ডায়েরির মধ্যে লেখা, গাছের মধ্যে একটা কাক বসা ছিল। ওই সন্তান বাবাকে জিজ্ঞেস করতো, ও বাবা গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? বাবা তাকে কুলে ধরাইয়া বলতো, বাবা এটার নাম কাক, বাবা এটার নাম কাক। একবার না দুইবার না, ডায়েরির মধ্যে লেখা একবার না দুইবার না 25 বার ওই সন্তান বাবাকে বলেছিল, বাবা এটার নাম কি, এটার নাম কি? ওই বাবা 25 বার, একবার যেইভাবে মহব্বত করেছেন, দ্বিতীয়বার এর চাইতে বেশি মহব্বতে বলেছেন, তৃতীয়বার এর চাইতে বেশি মহব্বতে বলেছেন, এমনকি 25 বার উত্তর দিয়েছেন। 25 বারের কালা প্রথমের চেয়ে 25 বারের কালা আরো বেশি মহব্বতের সাথে বাবা তার সন্তানকে বলেছিল, ও বাবা এটার নাম কাক, ওই পাখিটার নাম কাক। বাবা চোখের পানি ফেলে বলতেছেন, বাবা আজ থেকে 25 বছর আগে তুমি ছোট্ট ছিলে, তুমি যখন আমাকে বলেছিলে আমি 25 বার উত্তর দিয়েছিলাম, একবারও আমি বাবার একবারও বিরক্ত লাগে নাই, একবারও বিরক্ত বোধ করি নাই। আজকে তোমাকে 3 বার বলতেই তোমার রাগ উঠে গেল। এটাই কিন্তু বাস্তবতা। আপনার মা বাবার কথা যদি আপনার স্মরণ না হয়, মা বাবার সেবা করার যদি ইচ্ছা না হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র হুকুম শুক্রবার পবিত্র জুমার নামাজ পড়ার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এবং যে মহান আল্লাহ আমাদেরকে মহান আল্লাহর কুদরতি পায়ে সাজদা করার মতো তৌফিক যে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পবিত্র শুক্রবার জুমার দিন একটি ফজিলতপূর্ণ দিন। ওই দিনে যে জুমার নামাজ, সেই নামাজটা বহুত আল্লাহর কাছে বড় সম্মানিত এবং ইজ্জতওয়ালা একটা নামাজ। মহান আল্লাহ ওই নামাজকে সম্বোধন করে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আল্লাহওয়ালারা, হে মুত্তাকিগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখনই জুমার আজান হয়ে যায়, জুমার মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেন, তোমরা তোমাদের ঘরে বসে থাকো না, তোমরা মাঠে কাজের মধ্যে থাকো না, মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর মসজিদে চলে যাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাও এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, মহান আল্লাহ তাসবিহ আদায় করতে করতে আল্লাহর ঘর মসজিদে গিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জুমার নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জুমার নামাজ আদায় করার জন্য যদি যাও, গিয়ে যদি জুমার নামাজ আদায় করো,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের মধ্যে এত ফজিলত রেখেছি, এত বরকতপূর্ণ একটি দিন, এমন একটা সময় রেখেছি যেই সময়ে যদি আমি আল্লাহর কাছে, যদি আমার কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে, আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, মহান আল্লাহ ওই বান্দার ফরিয়াদকে আল্লাহ বিতা যেতে দেন না। অর্থাৎ বান্দা যা চাইবে মহান আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনটি বড় ফজিলতপূর্ণ, জুমার নামাজটা বড় ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার আজান হওয়ার পরে আল্লাহ একজন ফেরেশতা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকেন একটা কাঁথা নিয়ে। ওই কাঁথার মধ্যে মহান আল্লাহ ওই ফেরেশতা দিয়ে আল্লাহর ঘর মসজিদে যেই ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি একটি উট কুরবানি দিলে, আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি প্রথম জুমার নামাজে গিয়ে প্রবেশ করলো, মসজিদে গেল, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি দেওয়া এবং একটি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন দ্বিতীয় ব্যক্তি যখন মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য একটু গরু কুরবানি দিলে অথবা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই সওয়াব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দ্বিতীয় ব্যক্তির আমলে ওই সওয়াবটুকু দান করে দেন। তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি দুম্বা বা একটি ছাগল আল্লাহর রাস্তায় দান করে দিলে অথবা কুরবানি করলে যেই সওয়াব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তৃতীয় ব্যক্তির আমলনামায় এই সওয়াবটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক ইমাম সাহেব যখন খুতবা দিতে শুরু করেন, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর ওই ফেরেশতা প্রত্যেকটা মানুষের আমলনামায় সদকার সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমরা যারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারি না, আমরা যেন আল্লাহর ঘর মসজিদে আসার চেষ্টা করি। আমরা যেন মহান আল্লাহর হুকুম পালন করার জন্য অতি দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদে চলে আসি। আমি আপনাদের সামনে যে আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য খুতবাতে আয়াতে কালামা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কালামার মধ্যে মহান আল্লাহ পিতা মাতার হক সম্পর্কে এবং মহান আল্লাহর হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর উপাসনা করো, আমি আল্লাহকে ডাকো এবং আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করিও না, আমি আল্লাহ ব্যতীত কাউকে দেখিও না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। কারণ আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় জুলুম। গুনার মধ্যে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। এই জন্য আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় ধরনের জুলুম, বড় ধরনের গুনাহ। এই শিরিক থেকে তোমরা বেঁচে থাকবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। কখন করবে, কোন সময় করবে? আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ বলেন যখন
তুমি জীবিত অবস্থায় তোমার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান, অর্থাৎ তারা যখন বয়স্ক হয়ে যান, তখন তাদের সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। কেন? কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মানুষের আকল কমে যায়। যেমন ভাবে ছোটবেলায় যেমন ভাবে বাচ্চাদের আকল যেমন ভাবে অল্প থাকে, মানুষ যখন বুড়া হয়ে যায় তার আকল, তার জ্ঞান, তার বুদ্ধিটা হ্রাস পায়। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তুমি জীবিদ্দশায় তোমার এক মাতা অথবা পিতা অথবা দুইজন যদি দুনিয়াতে বেঁচে থাকেন, তাদের সেবা করো, তাদের সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা। তাদের চলাফেরায়, তাদের কাজে কর্মে তুমি উফ শব্দটি ব্যবহার করতে পারবে না। দেখেন আল্লাহ কত সতর্ক করে বলতেছেন যে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, তাদের চলাফেরায় তুমি উফ শব্দটি বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ তুমি যদি উফ শব্দটি যদি বলো, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাই। তোমার পিতা মাতা যেমন ভাবে তোমার প্রতি কষ্টে দুঃখে নারাজ হবে, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব। উফির ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তাদের কোনো কাজ কর্মে উফ শব্দ বলতে পারবে না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, কারণ মানুষ বৃদ্ধ হলে পরে মানুষের একটু কথা বেশি বলেন, বৃদ্ধ হওয়ার পরে মানুষের চাহিদাটা একটু বেশি থাকে। কারণ মানুষের যখন স্বাভাবিক একজন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হইলে মানুষের মেজাজটা কিটকিটে থাকে, ভালো কথা বললেও খারাপ লাগে। আর একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যান, তখন তো তিনি অসহায় হয়ে যান। ওই সময় তার কথায়, তার ব্যবহারে, তার কোনো কথায় যদি তুমি উফ শব্দ বলো, ওয়ালা তানহারহুমা, এবং তাকে যদি ধমক দিয়ে কথা বলো, আল্লাহ বলেন তোমার জিন্দেগীর সমস্ত আমলনামা যা কিছু আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ খুব কঠিন ভাবে কিন্তু বলেছেন। আয়াত কিন্তু একটি, আল্লাহর ইবাদতের সাথে সাথে কিন্তু মা বাবার সেবার কথা আল্লাহ বলেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা মা বাবার প্রতি কিন্তু খুব বেশি একটা মা বাবার সেবা আমরা করতে পারতেছি না বা করি না, যার কারণে ফ্যামিলিগত ভাবে সমস্যা থাকে, সামাজিক ভাবে সমস্যা থাকে। যেই ঘরের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে, যেই সমাজের মধ্যে মা বাবারা অবহেলিত থাকে, ওই সমাজ, ওই ফ্যামিলি কোনোদিন সুখী হয় না। বাস্তব, ওই ফ্যামিলি কোনোদিন সুখী হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, কোমল ভাষায় তাদের সঙ্গে কথা বলো এবং তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আপনি আমার মা বাবাকে সেইভাবে দুনিয়াতে দেখেন এবং কবরের মধ্যে দেখেন যেইভাবে দুনিয়াতে তারা আমাদেরকে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে ছোটবেলায় যেইভাবে আদর করে, যত্ন করে, মায়া মহব্বত করে আমাদেরকে লালন পালন করেছেন, তাদেরকে দুনিয়াতেও আপনি সেইভাবে আদর যত্ন করেন। কবরবাসী হইলে তাদেরকে কবরের মধ্যে সেইভাবে রাখিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মা বাবার সেবা করলে কি ফায়দা, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি ক্ষতি। অসংখ্য অগণিত ঘটনা কিন্তু রয়েছে। এক আল্লাহর বান্দা, উনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে ওই আল্লাহর বান্দা ঘরের বাইরে বসে রয়েছেন, উনার সন্তানও উনার পাশে বসা। ওই বৃদ্ধ লোকটি সন্তানকে বলতেছেন, একটি গাছের মধ্যে একটি কাক বসা। ওই বৃদ্ধ লোক ছেলেটাকে বলতেছেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? বৃদ্ধ জিজ্ঞাসা করার পরে ছেলে বলতেছে, বাবা এটার নাম পাক। কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞাসা করলেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি বসা দেখা যায়, ওই পাখিটার নাম কি? ছেলে বলতেছে, বাবা এটার নাম কাক। কিছুক্ষণ পরে বাবা আবার বলতেছেন, বাবা ওই যে গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি?
দ্বিতীয়বার যখন বাবা সন্তানকে বললেন, সন্তানের মধ্যে একটা রাগ ভাব চলে আসলো। ওই সন্তান রাগ করে বলতেছে, আপনাকে বারবার বলতেছি ওই পাখিটার নাম কাক, পাখিটার নাম কাক, আপনি বারবার কেন বলতেছেন? এটাকে একবার বললে কি হয় না, বারবার কি বলতে হয় এটা পাখিটার নাম কাক? বাবার মনে কষ্ট আসলো যে দেখে আমার ছেলে আজকে আমি 2বার 3বার জিজ্ঞাসা করতে আমার প্রতি রাগ করলো। বাবা কি করলেন, বারিন্দার থেকে উঠে ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবা ঘর থেকে একটা ডায়েরি, একটা খাতা নিয়ে আসলেন। একটা খাতা নিয়ে এসে বললেন, বাবা এই পৃষ্ঠাটা তুমি পড়ে দেখো তো। বাবা যখন সন্তানের কাছে ডায়েরিটা দিলেন, সন্তান ওই ডায়েরি পড়ে দেখতেছে। ডায়েরির মধ্যে লেখা আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 25 বছর আগে বাবা এবং সন্তান সেই জায়গায় বসা ছিল। বাবা ছিলেন জোয়ান, যুবক ছিলেন, সন্তান ছিল ছোট্ট। যেই সন্তানকে জিজ্ঞেস করছেন ওই সন্তানটাই ছোট ছিল 25 বছর আগে। ওই সন্তান দেখতেছে ডায়েরির মধ্যে লেখা গাছের মধ্যে একটা কাক বসা ছিল। ওই সন্তান বাবাকে জিজ্ঞেস করতো, ও বাবা গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? বাবা তাকে কুলে জড়াইয়া বলতো, বাবা এটার নাম কাক, বাবা এটার নাম কাক। একবার না 2বার না, ডায়েরির মধ্যে লেখা একবার না 2বার না 25 বার ওই সন্তান বাবাকে বলেছিল, বাবা এটার নাম কি, এটার নাম কি? ওই বাবা 25 বার, একবার যেই বাবা মহব্বত করেছেন, দ্বিতীয়বার এর চাইতে বেশি মহব্বতে বলেছেন, তৃতীয়বার এর চাইতে বেশি মহব্বতে বলেছেন, এমনকি 25 বার উত্তর দিয়েছেন। 25 বারের কালা প্রথমের চেয়ে 25 বারের কালা আরো বেশি মহব্বতের সাথে বাবা তার সন্তানকে বলেছিল, ও বাবা এটার নাম কাক, ওই পাখিটার নাম কাক। বাবা চোখের পানি ফেলে বলতেছেন, বাবা আজ থেকে 25 বছর আগে তুমি ছোট্ট ছিলে, তুমি যখন আমাকে বলেছিলে আমি 25 বার উত্তর দিয়েছিলাম, একবারও আমি বাবার একবারও বিরক্ত লাগে নাই, একবারও বিরক্ত বোধ করি নাই। আজকে তোমাকে 3বার বলতেই তোমার রাগ উঠে গেল। এটাই কিন্তু বাস্তবতা। আপনার মা বাবার কথা যদি আপনার স্মরণ না হয়, মা বাবার সেবা করার যদি ইচ্ছা না হয়, তাহলে আপনি আপনার সন্তানের কথা চিন্তা করবেন। আপনার সন্তানের প্রতি আপনার কত মায়া, আপনার সন্তানের প্রতি আপনার কত দরদ। সন্তান বাড়িতে রয়েছে, আপনি বাজারে গেছেন, মন চাইতেছে চা খাইতেন, মন চাইতেছে একটু ভালো কিছু খাওয়ার, কিন্তু ভিতরে যায় না। কেন যায় না? যে আমার সন্তানের জন্য নিয়ে যাই, আমার সন্তানের জন্য নিয়ে যাই। অসংখ্য অগণিত ঘটনা আছে। বাবারা এখনো অনেকে বলে যে হাজার হাজার টাকা রুজি করে ঠিকই, কিন্তু বাজারে চা খাইতে পারি না, বাজারে ভালো কিছু খাইতে পারি না। যখনই খেতে যাই তখনই সন্তানের কথা স্মরণ হয় যে আমার সন্তানের জন্য নিয়ে যাই। তা আপনার সন্তানের প্রতি আপনার এত মায়া, আপনার সন্তানের প্রতি এত মহব্বত, তাহলে আপনার বাবা যে আপনাকে যখন ফালছিল, আপনার প্রতি কি আপনার বাবার এই মায়া মহব্বত ছিল না? অবশ্যই ছিল। তাহলে আপনি এখন কেন আপনার বাবা বৃদ্ধ বয়সে আপনার বাবার সেবা করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবীর একজন সাহাবা, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তিনি মৃত্যু শয্যায় যখন চলে গেলেন, আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠাইলেন, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা তো কথা বলতে পারতেছে না, ওনার তো মনে হইতেছে উনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু ওনাকে কালেমা বলা হইতেছে, উনি তো কালেমা পড়তে পারতেছেন না। আলকামার বিবি যখন খবর পাঠাইলেন, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আরো 2-3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে পাঠাইলেন। বললেন, গিয়ে আলকামাকে তালিম দাও, গিয়ে দেখো আলকামা কি অবস্থা। তারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে আলকামাকে যখন তালিম দেন, আলকামার জবান থেকে কালিমা বাহির হয় না। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, ও বেলাল, আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলো যে আলকামার জবান থেকে তো কালিমা বাহির হচ্ছে না। রাসূলের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন খবর পাঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তিনি বললেন, গিয়া দেখো তার বাবা বা অথবা মা কেউ জীবিত আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিয়ে দেখলেন তার মা জীবিত আছেন, বাবা দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে বলবে আমার কাছে আসার জন্য।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, নবীজি আপনাকে সালাম দিয়েছেন এবং নবীজির দরবারে যাওয়ার জন্য বলেছেন। আলকামার মা নবীজির দরবারে আসলেন, আসার পরে নবী জিজ্ঞেস করতেছেন, আলকামা তোমার সন্তানের, আলকামার মা তোমার সন্তানের বিষয়ে আমাকে কিছু বলো। আলকামার মা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান তাহাজ্জুদ গুজারি, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান খুব দানশীল, আমার সন্তান খুব বেশি আপনার ভক্ত। আল্লাহ রাসূল বলেন, আর কিছু বলো। আল্লাহ রাসূল বলেন, আর কিচ্ছু যে আছে সেটা বলো, তার দুষ্কৃতা আছে সেটা বলো, গুণ তো বলছো। তখন আলকামার মা বললেন, ওগো আল্লাহর রাসূল, তার একটা দোষ, সে কি করত, তার বিবিকে আমার উপরে প্রাধান্য দিত, অর্থাৎ তার বিবিকে আমার উপরে সম্মান দিত, বলতে টাকা পয়সা যা কিছু আছে তার বিবির কাছে রাখতো, বিবি আমাকে একটু অবহেলা করতো, তার এটাই দোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তার নফল, তার ফরজ, তার দান খয়রাত সব আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ একটাই আল্লাহর কাছে অপছন্দ হয়েছে, যে তুমি মাকে সে প্রাধান্য না দিয়ে তার বিবিকে প্রাধান্য দিয়েছে। এই জন্য মহান আল্লাহ আলকামার জবান বন্ধ করে দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত আলকামাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আলকামার জবান থেকে কালেমা বাহির হবে না। চিন্তা করেন, একজন সাহাবীর জবান থেকে কালেমা বাহির হচ্ছে না, এ মাকে কষ্ট দেন নাই, শুধু এতটুক স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, আলকামা মা, আপনি সন্তানকে মাফ করে দেন। তিনি বলতেছেন, না গো নবীজি, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ তাকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সে তার বিবিকে আমার উপরে প্রাধান্য দিয়েছে, সেটা আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তোমার সন্তান জাহান্নামে যাবে। তুমি মা কি চাও তোমার সন্তান জাহান্নামে যাক? তখন আলকামার মা মাফ করতে রাজি না। আল্লাহ রাসূল হুকুম দিলেন, ও সাহাবীরা, আলকামার জন্য লাকড়ি তৈরি করো, আলকামা জাহান্নামে জ্বলাচ্ছে, দুনিয়াতে তাকে জ্বালিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মার মন, যতই ছেলে অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, মার মন তো মার মনেই। যখন এই কথা নবীজি বললেন, আলকামার মা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, বেলাল যাও গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেলেন, আলকামার বাড়িতে গিয়ে দেখেন, আলকামার দরজায় দাঁড়িয়ে দেখেন আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই হলো মা। মাকে আপনি কষ্ট দিতে পারবেন না। আপনি যদি মাকে কষ্ট দেন, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আর মাকে যদি আপনি যদি মা বাবাকে যদি সুখ দেন, তাদেরকে শান্তি দেন, আল্লাহ দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন, এবং মহান আল্লাহ আখিরাতেও আপনাকে সম্মানিত করবেন। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি, কিছুদিন আগের কথা। আমি যখন কাজীহাটা মসজিদে ছিলাম, তখন একজন মহিলা বৃদ্ধ মানুষ, ওনার একটাই সন্তান, ওই সন্তানের স্ত্রী একটু খারাপ টাইপের, সে তার শাশুড়িকে ভালো পায় না বা তাকে দেখতে পারে না, এই একটা অবস্থা। ওই মহিলাটা তার মেয়ের বাড়ি মারা গেছেন। মেয়ের বাড়ি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করানো হয়েছে। হওয়ার 3 দিন বা 4 দিন, এরকমই 3 দিন বা 4 দিন পরে তার সন্তানের 90,000 টাকা বিকাশ থেকে আনা হয়েছে। 90,000 টাকা বিকাশ থেকে ফোন দেওয়া হয়েছে যে তোমার বিকাশের মধ্যে 90,000 টাকা যদি দেও, বড় তাহলে তোমার 2,500 টাকা দেওয়া হবে, বোনাস দেওয়া হবে। ওনার কাছে হাসিল 20,000, আরো ওরে কি হয়েছে 70,000 টাকা মানুষের তাহলাত করে মোবাইলে ঢুকাইছে। ঢুকাইতে দেরি, মোবাইল থেকে 90,000 টাকা নিতে দেরি না। আমি মনে মনে দুন্দাইলাম যে তার জীবনে তো অনেক চলে আসছে, 50-55 মতো বয়স হয়েছে, কোনোদিন বিপদ আসলো না। মা 2 দিন 3 দিন হয়েছে দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথেই আল্লাহর সেই রহমত, আল্লাহর যে একটা বরকত ছিল তার ঘরের মধ্যে, সেই বরকত তো চলে গেছে, যার কারণে তার উপরে বিপদ সর্বপ্রথমই চলে আসছে। মা এমন একটা বরকতপূর্ণ জিনিস, বাবা এমন একটা বরকতপূর্ণ জিনিস, সেটা থাকতে আমরা বুঝি না। আসলে বাস্তব, থাকতে বোঝা যায় না, কিন্তু মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যান, তখন বোঝা যায় মা বাবা কি জিনিস। আপনি যত আপনি দেখেন দুনিয়ার মধ্যে, আপনার বিবি বলেন, সন্তান বলেন, যাই কিছু বলেন,
আপনি যান কোথাও, আপনি যদি যান রাত যদি 12টা 1টা 2টা বাজে, আর যদি ঘরে টুকরি দেন, আপনার বিবি দরজা খুলবে না, আপনার ছেলে দরজা খুলবে না, আপনার মেয়ে দরজা খুলবে না, দেখবেন আপনার বৃদ্ধ মাই কিন্তু দরজা খুলবে। এটাই বাস্তবতা। আপনি যেখানেই যান দেখবেন আপনার বিবি বলবে উনি বিদেশ আছে, টাকা পয়সা রুজি করতেছে, উনি চাকরিতে গেছে, টাকা পয়সা রুজি করতেছে, ছেলে ফোন দিয়ে বলবে বাবা আমার টাকা লাগবে, মেয়ে বলবে বাবা আমার টাকা লাগবে। কিন্তু মা এমন একটা জিনিস, মা ফোন দিয়ে বলবে বাবা বাড়িতে আসবে না। এটাই বাস্তবতা। এক সপ্তাহ বাড়িতে না গেলে মা বলতো বাবা বাড়িতে গুল্লালি সব, আর কি দেখবে না। এটাই বাস্তবতা। মা বাবা একটা জিনিস। আপনার সন্তান টাকা চাইবে, বিবি টাকা চাইবে, মেয়ে টাকা চাইবে, আপনার ভাই টাকা চাইবে, কিন্তু বাবা এমন এক জিনিস, বাবার জিনিস কোনোদিন আপনার কাছে টাকা চাইবে না, বলবে বাবা বাড়িতে আসবে না, বাড়ির থেকে কোনদিন আসবে, বাড়িতে আসতা। অথচ প্রতি সপ্তাহে কিন্তু বাড়িতে যাওয়া হয়, তারপর মার কাছে খালি খালি লাগে। এই লোক মা, এই লোক বাবা, কিন্তু আমরা বুঝি না। মা বাবার দুনিয়াতে থাকতে কিন্তু আমরা আদরটা বুঝি না। মা বাবার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের বুঝে আসে, হায় রে আমার ফোন, প্রতিদিন ফোন আইতো, সপ্তাহে একদিন আমার কাছে ফোন আসতো, আমার মায়ের ফোন দিত। এখন দি মাসের পর মাস যায়, কেউ দিয়ে হয় না বাড়িতে, তাই মানে ফোন যায় ঠিকই, তোমার কাছে ফোন যাবে ঠিকই, বাজার নাই, খরচের টাকা নাই, খরচের টাকা দেও, বাবা ভর্তি ফি লাগে টাকা দেও, মেয়ে বলবে বাবা আমার বুরকা লাগে টাকা দেও, কিন্তু কেউ ফোন দিয়ে বলবে না বাবা কুন্দির বাড়িতে আইবা, বাড়িতে আইতাই নানি। দিদি বলবে না কুন্দির বাড়িতে আসবা, বাড়িতে আসবাই নানি। এটা কেউ বলবে না, সেটা একমাত্র মা এবং বাবাই বলতো। এই জন্য মা বাবার কদর করাটা খুবই জরুরি। কারণ মা বাবার মহব্বত, ভালোবাসা, মা বাবার কদর যাদের মধ্যে মনে আছে, আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি করে, আখিরাতে শান্তি করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, জান্নাতে আমার সাথী কি হবে, আমার বন্ধু কি হবে, আমার একটু জানার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, তোমার বন্ধু হবে একজন কসাই যারা মাংস বিক্রি করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি এত সম্মানিত একজন নবী, অথচ আমার বন্ধু জান্নাতে হবে একজন কসাই। তার কি এমন এত বড় আমল, সে কি এমন অত বড় তাকওয়াওয়ালা, সে কত বড় না জানি কত বড় বুজুর্গ, সে একজন কসাই হইয়া আমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে। ওই মুসা বলতেছেন, ওগো আল্লাহ, আমি ওই কসাইয়ের সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তার আমল কি আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, তুমি অমুক বাজারে যাইবে, তার চেহারাটা এইরকম, তার সাথে সেই হবে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, গিয়ে দেখতেছে একজন কসাই মাংস বিক্রি করতেছেন। তাকে গিয়ে সালাম করলেন এবং বললেন, ভাই আমি আজকে আপনার বন্ধু হতে চাই, আপনার বাড়ি মেহমান হইতে চাই, আপনাকে আপনার বাড়ি মেহমান হিসাবে নেবেন। কসাই বলতেছে, ভাই আমার মাংস বিক্রি হওয়া শেষ হলে আমি আপনাকে নিয়ে আমার বাড়িতে আপনার মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সঙ্গে কসার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখেন, কসাই বাড়িতে গিয়েই আগে যে সে যে গরু কাটে, গরু কাটার সময় ভালো ভালো মাংসগুলা কিন্তু আলাদা করে প্রথমে রেখে দেয়। ওই মাংসটা সে কি করতেছে, সুন্দর করে বুনা করছে। বুনা করার পরে তার ঘরের তলির থেকে একজন বৃদ্ধা মহিলা বাহির করছে। বাহির করিয়া তাকে সুন্দর কাপড় চোপড় পরাইয়া ওই মহিলাটাকে সে আগে মাংস খাওয়াইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে খাওয়াইয়া, তাকে কাপড় চোপড় পরিবর্তন করাইয়া তাকে আবার রাইখা দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, হে ভাই কসাই, আপনি এতক্ষণ যার সেবা করলেন, যার যত্ন করলেন, উনি কে? কসাই বলতেছে, ওগো আমার বন্ধু, আমার মেহমান, উনি হলেন আমার বৃদ্ধা মা। ওই মাকে আমি প্রতিদিন যখন আমি বাজারে যাই, যাওয়ার সময় মাকে পাকশাক করিয়া সব কিছু করিয়া মাকে খাওয়াইয়া আমি রেখে যাই। আবার বাজার থেকে এসে সর্বপ্রথম আমি আমার মাংস পাকাইয়া আমার মায়ের যত্ন করি, তারপর আমি খাই, আমার বিবিরা খায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই কসাই, তোমার মা যে দোয়া করে তুমি বুঝো কিনা? কসাই বলতেছে, আমি একসময় বুঝতাম, আমার মা জুড়ে জুড়ে দোয়া করতেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি এই জামানা
আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে বন্ধু বানাইও। আমার মা আগে বলতেন শুনতাম, কিন্তু এখন তো আমার মায়ের ভাষা আমি বুঝি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই কসাই, তোমার মা আগে যে দোয়া করতেন এখন সেই দোয়াটাই করতেছেন, এবং মহান আল্লাহ তোমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি হইলাম এই জামানার পয়গম্বর মুসা। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ও মুসা, অমুক কসাই তোমার জান্নাতে বন্ধু হইবে, আর তার কারণ হইল তার মায়ের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মায়ের দোয়া কেমন এক জিনিস। আপনারা তো পড়েন না, ইতিহাস পড়ে দেখবেন যত বুজুর্গ আছেন, যত উচ্চ মাপের যারা আছে, বাদশাহ বলেন, রাজা বলেন, সম্মানীয় বলেন, সবার জীবন ইতিহাস পড়ে দেখবেন সবার কিন্তু মা বাবার সেবা। সবার জীবনে এই উপরে যাওয়ার 1 নম্বর কারণ হলো মা বাবার সেবা। প্রত্যেকের জীবনে পড়ে দেখবেন, প্রত্যেকের জীবনে পাইবেন মা বাবার সেবা করার কারণে, মা বাবার দোয়ায় মহান আল্লাহ তাকে এত সম্মানী করেছেন এবং এত ইজ্জতওয়ালা বানিয়েছেন। এই জন্য মা বাবার সেবা করা দরকার। কেন বলি? কারণ মা বাবা নাই, থাকতে কিন্তু এতটা বুঝি নাই। বাইরে থেকে লেখাপড়া করছি, বাড়ির থেকে ফোন সর্বপ্রথম মা বাবারই যাইতো, আর ফোন দিয়ে বলতেন যে বাড়ির দিকে আস না, কোন দিন আইতে, কই যে গেছলে, কোন দিন গেছলে খবর নাই, আমরা আর কি বুঝলে লাইছস। তখন বলতাম যে মা গত সপ্তাহে খালি আইলাম, বাড়িতে গিয়ে আইলাম। মা বলতেন যে গত সপ্তাহে গেছো, 1 সপ্তাহ দিয়ে গেছি, আর 1 সপ্তাহ দিকে আওয়ার লাগে না বাড়ির। এই হলো মা, এই হলো মা। আপনি বিদেশে থাকেন, দেখেন আমি নিজের কানে অনেক মায়ের কথা শুনেছি। বিদেশে আগে মায়ের জিগায়, বাবা খাইছস নি, বাবা ঠিকভাবে ঘুমাসনি, বাবা এত খাসের দরকার নাই, এত টেকার দরকার নাই, আগে নিজের শরীরের যত্ন নিবে। আর বিবি ফোন দিয়ে কি বলে যে আমার আজকে তো আমার বাজার খরচ 30,000 লাগবে, 20,000 লাগবে, 25,000 লাগবে, সামনে ঈদ আইতেছে 50,000 লাগবে। এই কথা মা কোনোদিন বলে না, বাবা কোনোদিন বলে না। মা আগে জিজ্ঞেস করে, বাবা খাইছত নি, বাবা ঠিকভাবে ঘুমাসনি, তোর মালিক বালানি, বেশি খাস করার দরকার নাই, শরীরের প্রতি যত্ন নিস। এইটাই হলো মা, এটাই হলো বাবা। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে আমরা যখন তাকাই, যখন দেখি যে ছেলে ঘুমায় ফালঙ্গের মধ্যে, মারে রাখে চোখের মধ্যে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে কিন্তু আপনারা বলতে পারেন যে ওজন নাই, মনে হয় আছে। আমি অসংখ্য গণিত দেখেছি যে ছেলে ঘুমায় ভালো জায়গার মধ্যে, ভালো ঘরের মধ্যে, মাকে রাখে বারিন্দার মধ্যে। ছেলে ভালো পালঙ্গে ঘুমায়, মাকে চকিতে রাখে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই সন্তানের এত কষ্ট হবে দুনিয়াতে, এত কষ্ট হবে বাস্তবে, কিন্তু দেখা যায় তার ফ্যামিলির মধ্যে শান্তি নাই, তার বিবি তাকে শান্তি দেয় না, তার সন্তান তাকে শান্তি দেয় না, তার মেয়ে তাকে সন্তান দেয় না, তার দুনিয়াতেই কিন্তু অশান্তি শুরু হয়ে যায়। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বাবার কদরটা আমাদের অন্তরে থাকতে হবে। মা বাবার কদর যার অন্তরে নাই, তার মন সেটা কখনো ভালো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিয়াল রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ রাজি এবং খুশি যে বান্দা বান্দির উপর, অর্থাৎ যে সন্তানের উপর তার মা বাবা খুশি, তার মা বাবা রাজি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, ওই সন্তান, ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ নারাজ এবং আল্লাহ বেখুশি যে সন্তানের প্রতি তার মা বাবা নারাজ, তার মা বাবা খুশি না। দেখেন কত বড় কথা। এই জন্য মা বাবার সেবা করবেন। যাদের মা বাবা আছেন, মনে করলেন যে আপনার ঘরে জান্নাত আছে, আপনি যতবার মায়ের দিকে সুদৃষ্টিতে তাকাইবেন, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেন 100টা কবুল হজের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মা হলেন ঘরের রহমত, বাবা হলেন ঘরের রহমত, আপনার জীবনের রহমত, আপনার জীবনের ছায়া। এই জন্য মা বাবার সেবা করবেন। মা বাবার সব সময় মা বাবার ভালো দিকটা খবর নেবেন, মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মা বাবার সুসন্তান হিসেবে কবুল করেন এবং মা বাবার সেবা করার তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ।